হ্যালো বন্ধুরা, আমি মনিকা ব্লগার লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর সারাদিন দেখো কীরকম মেঘলা মেঘলা আবহাওয়া। তো চলো আজকে মাঠে এলাম, এই মেঘলা মেঘলা আবহাওয়ায় দিন শুরু করছি। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এই শীতের দিনে কি রকম মেঘ করেছে, আর এখন বাজে 12টা। তো 12টার সময় ভিডিও শুরু করলে আমার কি পরিমাণ কুয়াশা দেখো। আর এই জমিটায় আলু গাছগুলো সমস্তটাই বেরিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এইখানে দেখো কত বড় বড় হয়ে গেছে আলু গাছগুলো, অনেকটা বড় বড় হয়ে গেছে। যেহেতু 1 মাস 1.5 মাসের ওপর মানে ওটা ডিস্টেন্স আছে আর কি। মানে এটা বোধহয় 1 মাস আগে লাগিয়েছে, আর এটা হচ্ছে এই কিছুদিন আগেই লাগালো। তো তার জন্য এটা এরকম হয়েছে। আর পাখির জন্য আমি 2 কোটা ঘাস নিলাম। তো চলো দেবো ওদেরকে, অনেক দিন এই ঠান্ডা কুয়াশার জন্য বাইরে বেরোনো হয়নি, আর ওদেরকে ঘাস দেওয়াও হয়নি। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ওদেরকে ঘাসগুলো দিই আর একটু বাইরে বের করি। প্রতিদিনই যদি ঠান্ডা হয় কি আর করা যাবে, ওদেরকেও একটু বাইরের আবহাওয়াটাতে বের করি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো বাড়ি চলে যাই, দিয়ে তারপরে রান্নাবান্না করবো, বাকি সমস্ত কাজকর্ম করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো ঘাস নিয়ে এলাম, আর এখনো আমি দরজা টরজা কোনো কিছুই খুলিনি, যেহেতু প্রচুর ঠান্ডা, পাখিগুলো ঠান্ডা লাগবে। তো ওদেরকে ঘরের মধ্যেই দিয়ে দিই, নাহলে একদম মানে পুরো গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মাঠে গেলাম তো একদম পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো আমি এরপরে ওদেরকে ঘাসগুলো দিয়ে দিই। তো তোয়ালিটা খুলে দিলাম, এটা দিয়ে তো ঢাকা দিই, তোমাদেরকে তো আগের দিনকে দেখিয়েইছি। আর এখন দেখো ঘাসগুলো ভেতরে দিয়ে দিলাম, আর ওদেরকে বাইরে তো বের করবোই না, তোমাদেরকে তো বললামই যে বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা, তো তার জন্য বাইরে বের করতে পারবো না। তো তার জন্য এখানেই ঘাসগুলো দিয়ে দিলাম। তো দেখো এখন ক্যামেরা নিয়ে আছি বলে খাচ্ছেই না, দেখো একদম আমি একটু একটু তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছি যাতে সামনের দিকে যায় আর খাওয়া দাওয়াটা করে। তো তার জন্য তো দেখো এখন একজনা মনে হচ্ছে নেমে গেল। তো একজনা যেহেতু নেমে গেল, তো তার জন্য আর একজনাও নেমে চলে যাচ্ছে। তো চলো নেমে যাক ওরা। নেমে যেয়ে দেখো খাওয়া শুরু করেছে। আর এই খাওয়া দাওয়া করলে কি ভালো লাগে মানে। আর এই সাদা পাখিটা তো 2-1 দিন ধরে খাচ্ছিলই না। তো চলো এরপরে দুপুরের রান্নাবান্না করে নিয়ে, একদম ফোনে চার্জ ছিল না, তো তার জন্য রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম করেছি, কোনো কিছুই আর শেয়ার করিনি। এখন হচ্ছে বিকাল বাজে মানে 6টা। তো 6টার সময় বেরিয়ে পড়েছি মা বড় মার মেলা দেখতে। আজকে হচ্ছে 4 তারিখ, আজকে যাত্রা আছে, আর আজকেই মেলা শেষ। তো শেষ দিনে একটু দেখতে এলাম মেলাটা, একটু ভাঙা মেলা ঘুরে দেখে নিই, আবার 1 বছর পরে দেখা হবে আর কি মেলা। তো তার জন্য বেরিয়ে পড়েছি। আর এই দেখো গেটটা। আর আজকেও দেখো যাত্রা হবে, যেহেতু প্রচুর বয়স্ক মানুষ বা এমনি নর্মাল মানুষও এসেছে। তো প্রচুরই ভিড় হয়েছে আজকে। আর আজকে না ঠান্ডাটা মানে যে পরিমাণ কুয়াশা দিয়েছে সেই পরিমাণের থেকে অনেকটাই ঠান্ডাটা কম, জানি না কেন। মা বড় মার কৃপায় হয়তো ঠান্ডাটা অনেকটা কম, যাতে সবাই আর কি আসতে পারে সেটার জন্য। তো দেখো কি পরিমাণ ভিড় হয়েছে। তো এখন যেহেতু 6টা বাজছে, 7টা থেকে যাত্রা, তো আর বেশ কিছুক্ষণ পর থেকেই যাত্রা শুরু হয়ে যাবে। তো বেশ ভালোও লাগছে। তো চলো আমরা মোটরসাইকেলটা রাখবো, রেখে একটু ঘোরাঘুরি কেনাকাটা করব। কিছু খাওয়া দাওয়া কিছুই করব না আজকে, সেরকমভাবে কিছুই খেতে ইচ্ছা করছে না। তো তার জন্য শুধু ঘোরাঘুরি কেনাকাটা এগুলোই করব। আর যদি ভালো লাগে যাত্রাটা একটুখানি দেখবো আর কি। তো দেখি কীরকম কী লাগে, তো সেটাই। তো চলো এখন দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো সেই গোপাল ভাঁড়ের দোকান, এটাতে গোপাল ভাঁড় ছিল, এখন এটাতে কত শোপিসগুলো এনে এনে রেখেছে, দেখো বেশ ভালো লাগছে। টেডি এনে রেখেছে, নানা রকম জিনিসপত্র এনে রেখেছে, বেশ ভালো লাগছে। আর সেদিনকে তো প্রথম দিনকে গোপাল আর গোপালের বউকে নিয়ে এসেছিলো, ভীষণই ভালো লাগছিলো জানো তো ওই ভাঁড় দুটো আমার। কিন্তু আমার বাড়িতে তো মাটির বাড়ি, আর রাখার সেরকমভাবে জায়গা নেই, যেহেতু একটাই রুম, তো তার জন্য রাখার জায়গা নেই বলে নিলাম না। আর দামটাও অনেকটাই বেশি বলছিলো, 250 টাকা জোড়া বলছিলো ওই মাটির জিনিসগুলো। 250 টাকা মানে আমার কাছে অনেকটাই বেশি লাগছিলো, তো তার জন্য আমি নিইনি। তো তারপরে একটুক্ষণ পরে ঘুরে এসে দেখলাম কেউ না কেউ নিয়ে নিয়েছে। তো এটা একটা মজার ব্যাপার, মানে যে নিয়েছে দুজনকে একসাথে নেয় না, একটা একটা করে নিয়েছে, একজন আরেকটা নিয়েছে, একজন একটা নিয়েছে। কারণ একবার ঘুরে গেলাম তখন দেখলাম যে গোপালের বউটা বিক্রি হয়ে গেছে, আর তারপরে ঘুরে গেলাম দেখলাম যে গোপালকেও নিয়ে চলে গেছে। তো এরকম একটা ব্যাপার, তো বেশ ভালোই লাগলো, মজার জিনিস দেখলাম, খুব মজা পেলাম।
আর আজকে মেলাতে এসে খুব মানে যেরকম ভেবেছিলাম সেরকম না, ভালোই আজকে মজা লাগলো। তো আমরা বেশিক্ষণ থাকবো না, যেহেতু অর্জুনকেও নিয়ে এসেছি আর পরপর 2 দিন ধরে আসা হচ্ছে, তো ঠান্ডাও খুব একটা বেশি লেগেছে আমারও, একদম গলা কান টান ব্যথা হয়ে গেছে। তো বাড়ি যাব, বাড়ি যেয়ে রান্নাবান্না করতে হবে। আজকে দুপুরে সেরকমভাবে তেমন কিছু রান্নাবান্না করিনি, আর তোমাদের সাথে তো সেরকমভাবে কিছুই শেয়ার করা হয়নি। দুপুরের পর থেকে তো ফোনে চার্জ ছিল না, তোমাদেরকে তো বললামই। তো কারা কারা আমার সাথে মেলা দেখলে। আর এই দেখো অনেক মেলা মানে দোকানপাট উঠে যাচ্ছে, আজকেই শেষ মেলা, ভাঙা মেলা। আজকে তো সব দোকানপাটই উঠে যাবে কালকেকে। তো চলো একটু দেখে নাও এই পাশটা। এই মানে এই দোকানগুলো ঠাকুরের সমস্ত জিনিসপত্র আছে। তো জিনিসপত্র থাকলে কী হবে, প্রচুর পরিমাণে দাম জানো তো। তো তার জন্য একটু মানে কি বলবো, কিনতে একটু বেশি ভয়ই লাগছিল, এত দাম বলছিল না। তো যাই হোক, আমার সেরকমভাবে ঠাকুরের জিনিস আপাতত এখন কিছু লাগবে না, তো তার জন্য নিইনি। আর কী কী নিলাম পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। আর এখানে স্টিলের বাসনের দোকান ছিল, তো বেশ ভালোই লাগছিলো স্টিলের বাসন। দুটো একটা নিয়েছি আমি, বাটি এই সমস্ত কিছু। তো এখানে দেখো 5 টাকার দোকান এসেছে, 5 টাকার দোকানটা নেই অবশ্য, 6 টাকার দোকান হয়ে গেছে। 6 টাকা, 12 টাকা, 20 টাকা, 60 টাকা, 90 টাকা এরকমভাবে দোকান এসেছে বেশ অনেক কটাই। তো চলো বেশ অনেকটাই ঘুরে ঘুরে মেলা দেখলাম, এরপরে বাড়ির দিকে রওনা দিতে হবে। আর যাত্রা মানে শিল পড়ছে, হাঁকাহাঁকি করছে, তো একবার ভাবছি দাঁড়িয়ে দেখবো, তারপরে বাড়ি চলে যাব। তো চলো। আর এই বইয়ের দোকানটায় এসে দেখছিলাম যে ছবি টবি ভালো লাগে কিনা, তো দেখলাম যে না, সেরকমভাবে কিছু ভালো লাগছে না। চলো বাড়ি চলে যায়। তো বাড়ি এলাম, আর বাড়ি এসে অর্জুনের বাবা আজকে জয়পুর গিয়েছিল, তো জয়পুরের ওখানে বড়লতা থেকে নিয়ে এসেছিলো রসগোল্লা। তো দেখো এই বড় রসগোল্লাটার দাম 40 টাকা। এই বড় রসগোল্লাটা অর্জুনের খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য নিয়ে এসেছি অর্জুনের জন্য। আর আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, তো তার জন্য আমার জন্য আনতে মানাই করেছিলাম, তো তার জন্য আমার জন্য আনে না। তো এই দেখো এদিকে আমি চিকেন রান্না করছি আজকে। দুপুরে সেরকমভাবে কিছু রান্না করিনি, আর একটু চিকেনের রান্না খেতেও ইচ্ছা করছিলো, তো তার জন্য এসে বসিয়ে দিলাম চিকেনটা। তো চলো চিকেনটা রান্না করে নিই, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া, বাসন টাসন ধুবো, এ সমস্ত অনেক কাজকর্ম আছে করে নিই। তো দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, আর অর্জুনের জন্য কিছুটা তুলে এনে দিলাম, আর অর্জুনের সাথে অবশ্য আমিও খাবো 1-2 পিস। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর মেটে কচকচি এগুলো আমার কষা খেতে না খুব ভালো লাগে। তো চলো চিকেন হয়ে যাওয়ার পর ভাতও খাওয়া হয়ে গেছে, আর ভাত খাওয়া হয়ে যাওয়ার পর অর্জুনকে জল খাইয়ে দিচ্ছে, ওকে এবারে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো তার আগে মেলায় যেহেতু গেছিলাম, তো আমার চুলটা একদম খোলা ছিল, তো তার জন্য এখন আমি চুলটাকে ভালোভাবে বেঁধে নেবো একদম উপর তোলে, তারপরে আমি ঘুমাবো। কারণ চুলটা খোলা থাকলে না, চুলটা ঘষে ঘষে একদম নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আগে থেকে আমি চুলটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছি দেখো। আর এসে আমি এই নাইটিটাই পরলাম, এটা যেহেতু সকালে পরেছিলাম, তারপরে স্নান টান করে কেচে দিয়েছিলাম, আবার রোদের মধ্যে দিতে শুকিয়ে গেছিলো। আজকে রোদটা হয়েছিল, কুয়াশার পর না ভালোই রোদ দেখা দিয়েছিল দুপুরের দিকে। তো দেখো এখন আমি চুলটাকে বেঁধে নিচ্ছি। তো চলো চুলটাকে বেঁধে একটু টিপ টিপ পরে নিই, একটু সিঁদুর টিঁদুর পরে নিই, যেহেতু চুলে আজ না টিপ সিঁদুর পরতে হয়। আর এটা মেলায় কিনেছি, তো সেটাই তোমাদেরকে বারবার করে দেখাচ্ছি যে এই টুকটা আর কি মেলায় কিনেছি। তো চলো আমি চুল আইড়াতে থাকি, টুক পরতে থাকি, সিঁদুর পরতে থাকি, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কেমন লাগলো আমার এই মেলার ঘোরার ভিডিও, ভাঙা মেলায় তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে চলে এলাম। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।